নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো যে আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগ একটা দেখা দিয়েছে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে কিন্তু বন্যা প্রবলভাবে বন্যা হয়েছে। আপনারা জানেন ফসলের ক্ষতিও হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ঘরবাড়িও কিন্তু বহুত ক্ষতি হয়েছে। পাকা বাড়ি হোক কাঁচা বাড়ি হোক, কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। তো তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু উত্তরবঙ্গে গিয়েছিল। তো যাওয়ার পর সেখানে সেই প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারটা দেখে এসেন এবং আবারও যাবে বলেছেন। এবং তাদেরকে এটাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বাংলার বাড়ির যে একটা নতুন প্রকল্প, আপনারা জানেন যে আগে কিন্তু বাংলার বাড়ির টাকা কেন্দ্র থেকে দেওয়া হতো। সেটা বাংলা আবাস যোজনা নামে পরিচিত, এবং এটাকে বাংলার বাড়ি নাম চেঞ্জ করা হয়েছে এবং তাতে কিন্তু সম্পূর্ণ রাজ্যের টাকায় তহবিল থেকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে যে যেহেতু আগে দেয়া হতো যাদের প্রচুর পরিমাণে ঘরবাড়ির ক্ষতি হয়, মানে সম্পূর্ণভাবে ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাদেরকে দেয়া হতো 35,000 টাকা, এবং যাদের সাময়িক ক্ষতি হয় মানে মেরামত করার জন্য তাদেরকে কিন্তু দেয়া হয় 20,000 টাকা। তো এইবারে কিন্তু বলা হয়েছে যেহেতু বাংলার বাড়ির একটা নির্মাণের জন্য আগের বারে যে পয়সা দেওয়া হয় সেটাই কিন্তু যথেষ্ট নয়, বা 35,000 বা 20,000 টাকা কিন্তু খুব একটা বেশি নয় বা যথেষ্ট নয়। যেহেতু আগে বাংলার বাড়ির যে পয়সা দেওয়া হয়েছে সেখানেও খতিয়ে দেখা হয়েছে যে সেই টাকা 1,20,000 টাকা দেওয়া হয়, তো সেটাতেও সম্পূর্ণভাবে হয় না। তাই কিন্তু এবারও ঘোষণা করা হয়েছে যে যাদের সম্পূর্ণ ক্ষতি হয়েছে বা ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে তাদেরকে দেওয়া হবে 1,20,000, এবং যাদের সাময়িক ক্ষতি হয়েছে তাদেরকে কত দেওয়া হবে এখনও কিন্তু কোনো আলোচনা করা হবে বলেছে। যে যাদের সম্পূর্ণ ক্ষতি হয়েছে তাদেরকে তো 1,20,000 টাকা দেওয়া হবে, কিন্তু যাদের সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কত টাকা দেওয়া হবে এটার কোনো আলোচনা এখনও শেষ হয়নি। তো শেষ হলে আবারও জানিয়ে দেবে। তো যেহেতু যাদের যে টোটাল যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 12 লক্ষ মতন ঘরবাড়ি ভেঙে গেছে, তো তাদের মধ্যে মানে সাময়িক ক্ষতি বা মানে সম্পূর্ণ ক্ষতি কিন্তু অনেকের হয়েছে। তো সাময়িক ক্ষতি যে হয়েছে তাদের 6 লক্ষ, এবং সম্পূর্ণ যে ক্ষতি হয়েছে ঘরবাড়ি ভেঙে গেছে তাদের কিন্তু প্রায় 6 লক্ষ মতন এই সম্পূর্ণ ক্ষতি হয়েছে। তো এই 6 লক্ষ মানুষকে দেওয়া হবে 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য, এবং যে বাকি যে রয়ে গেল যাদের সাময়িক ক্ষতি হয়েছে তাদেরকে মেরামতের আগে মেরামত করার জন্য 5,000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন কত দেওয়া হবে সেটা এখনও আলোচনা চলছে, কিন্তু এখনও সম্পূর্ণ আলোচনা শেষ হয়নি বা এখনও জানানো হয়নি যে কত করে যাদের সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে কত করে দেওয়া হবে সেটা কিন্তু জানানো হয়নি। তাছাড়াও আপনারা জানেন যে বাংলা শস্য বিমার যে টাকা দেওয়া হবে তার ফর্ম ফিল আপ চলছে এখনও পর্যন্ত। তো যারা যারা এখনও ফর্ম ফিল আপ করতে বাকি রয়েছে আপনারা অতি শীঘ্রই ফর্মটা ফিল আপ করে দিন, কারণ শস্যের টাকা কিন্তু এবারে বাংলার শস্য বিমার আয়তায় কিন্তু দিয়ে দেওয়া হবে। এবং যাদের বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাদেরকে অতি অবশ্যই 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য, মানে নতুন বাড়ি নির্মাণের জন্য দেওয়া হবে, শুধু কেবলমাত্র যাদের বন্যার কারণে ক্ষয়ক্ষতিটা হয়েছে, এবং যাদের সম্পূর্ণ হয়নি আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মেরামত করার জন্য বা তাদের কত টাকা দেওয়া হবে এখনও কিন্তু আলোচনা চলছে, এখনও কিন্তু ঘোষণা করা হয়নি। তো সিদ্ধান্ত যখন চূড়ান্ত হবে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।